বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উর্জি যখন ব্লাড টেস্টের রিপোর্ট হাতে নিয়ে ঋষির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে যে রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, তখন ঋষির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ সে মনে প্রাণে বিশ্বাস করছিল যে কেউ তাকে ড্রাগ খাইয়ে এই জঘন্য কাজটা করিয়েছে। ঋষির দুচোখে জল চলে আসে এবং সে বারবার বলতে থাকে, উর্জি, তুমি বিশ্বাস করো, এই রিপোর্ট হয়তো ভুল বলছে। কিন্তু উর্জি তখন কর্তব্যপরায়ণ অফিসারের মতো নিজের আবেগ বিসর্জন দিয়ে ঋষিকে লকআপের দিকে নিয়ে যাবার নির্দেশ দেয়। অন্যদিকে সায়ন্তন আর দুর্জয় আড়ালে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসতে থাকে। কারণ সায়ন্তন নিজের প্রভাব খাটিয়ে আগেই হাসপাতালের প্যাথোলজি ল্যাবের টেকনিশিয়ানকে মোটা অঙ্কের টাকা দিয়ে রিপোর্ট বদলে দিয়েছিল, যাতে ঋষির শরীরে কোনো ড্রাগের অস্তিত্ব না পাওয়া যায়। ঋষিকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তখন কাকুমণি আর কাকিমণি কান্নায় ভেঙে পড়ে এবং ঐশীও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তবে উর্জির মনের ভেতরে কোথাও একটা খটকা থেকেই যায়, কারণ সে ঋষিকে চেনে এবং ঋষির আত্মবিশ্বাসের সুর তাকে ভাবিয়ে তোলে। উর্জি কারো কথা না শুনে গোপনে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় এবং সে লক্ষ্য করে যে সায়ন্তন ল্যাবের আশেপাশে ঘুরঘুর করছিল। উর্জি বুঝতে পারে যে ডালমে কুচ কালা হ্যায় এবং সে চুপি চুপি অন্য একটা নামী ল্যাব থেকে ঋষির ব্লাডের স্যাম্পল পুনরায় টেস্ট করানোর ব্যবস্থা করে, যেটা ছিল সম্পূর্ণ বেআইনি। কিন্তু সত্য উদ্ঘাটনের জন্য উর্জি এই ঝুঁকি নিতে পিছপা হয় না। এদিকে দুর্জয় ঐশীকে ক্রমাগত প্ররোচনা দিতে থাকে যাতে সে ব্যবসার সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করে নেয়। কিন্তু ঐশী মনে মনে ঋষিকে নির্দোষ ভাবলেও পরিস্থিতির চাপে কিছু বলতে পারে না। নিশার অবস্থা আরও সংকটাপন্ন হতে শুরু করে এবং ডাক্তাররা জানিয়ে দেন আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। ভানু নিশার বেডের পাশে বসে চোখের জল ফেলে আর ভাবে যে নিশা নিশ্চয়ই এমন কোনো গোপন তথ্য জানত যার জন্য তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কয়েক ঘণ্টা পর উর্জির কাছে দ্বিতীয় ল্যাবের রিপোর্ট আসে এবং সেখানে দেখা যায় ঋষির রক্তে অত্যন্ত শক্তিশালী এক ধরনের হ্যালুসিনোজেনিক ড্রাগ মেশানো হয়েছিল, যা মানুষের মস্তিষ্ককে সাময়িকভাবে অবশ করে দেয় এবং অন্যের নির্দেশে কাজ করতে বাধ্য করে। উর্জি বুঝতে পারে যে ঋষির সম্মোহনের শিকার হয়েছিল এবং তাকে দিয়ে নিখুঁতভাবে নিশাকে মারার নাটক করানো হয়েছে। উর্জি এবার সায়ন্তনের ওপর কড়া নজরদারি শুরু করে এবং জানতে পারে যে সায়ন্তন নিশার চিকিৎসার নাম করে তাকে চিরতরে সরিয়ে দেবার জন্য নার্সকে ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দিয়েছে। উর্জি ছদ্মবেশে হাসপাতালের করিডোরে ওত পেতে থাকে এবং যখনই সায়ন্তনের লোক নিশার কেবিনে ঢুকতে যায়, তখনই উর্জি তাকে হাতে নাতে ধরে ফেলে। পুলিশের জেরার মুখে সেই লোক কবুল করে যে সায়ন্তন তাকে এই কাজ করতে পাঠিয়েছিল। উর্জি কালক্ষেপ না করে সোজা দুর্জয়ের বাড়িতে হানা দেয় এবং সায়ন্তনকে গ্রেপ্তার করে। সায়ন্তন প্রথমে অস্বীকার করলেও উর্জি যখন সেই ল্যাব টেকনিশিয়ানের স্বীকারোক্তি আর আসল ব্লাড টেস্টের রিপোর্ট দেখায়, তখন সায়ন্তনের মুখ চূর্ণ হয়ে যায়। দুর্জয় তখন নিজেকে বাঁচানোর জন্য সায়ন্তনের ওপর সব দোষ চাপিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু উর্জি প্রমাণ করে দেয় যে এই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড আসলে দুর্জয় নিজেই, কারণ সে নিশার মাধ্যমে ঋষির সম্পত্তি হাতানোর ছক কষেছিল। কিন্তু নিশা বেঁকে বসায় সে তাকে পথ থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করে। উর্জি যখন সমস্ত প্রমাণ নিয়ে থানায় পৌঁছায়, তখন বড় অফিসার ঋষিকে সসম্মানে ছেড়ে দেবার নির্দেশ দেন। ঋষি বাইরে বেরিয়ে উর্জিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং উর্জি তার হাত ধরে বলে যে আইনের চোখে প্রমাণ বড় হলেও আমার মনের কাছে তোমার সততা সবসময় জয়ী ছিল। নিশা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং জ্ঞান ফেরার পর সে পুলিশের কাছে জবানবন্দি দেয় যে সায়ন্তন তাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল এবং ঋষিকে সেখানে বন্দুক হাতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, যাতে সবাই তাকেই দোষী ভাবে। অবশেষে আসল অপরাধীরা শ্রীঘরে যায় এবং ঋষি ও উর্জির সম্পর্কের মধ্যে জমে থাকা সন্দেহের মেঘ কেটে গিয়ে নতুন করে বিশ্বাসের সূর্য উদিত হয়, যা দেখে ঐশী আর কাকুমণি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং ব্যানার্জি পরিবারে আবার শান্তি ফিরে আসে। ঋষি যখন থানা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফেরে, তখন বাড়ির পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। কাকুমণি আর কাকিমণি ঋষিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, কারণ তারা জানতেন তাদের ছেলে কখনো কারো ক্ষতি করতে পারে না। উজি তখনও পর্যন্ত নিজের পেশাদারি গাম্ভীর্য বজায় রেখেছিল, কিন্তু ঋষির সাথে নিভৃতে কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করে ওঠে। ঋষি উজির হাত দুটো ধরে বলে যে তুমি যদি সেদিন আমার ব্লাড টেস্টের ওপর ভরসা না করতে, তবে আজ হয়তো আমাকে সারা জীবন খুনি তকমা নিয়ে জেল খাটতে হতো। উজি মৃদু হেসে বলে যে ওটা শুধু ব্লাড টেস্টের রিপোর্ট ছিল না, ওটা ছিল তোমার প্রতি আমার দীর্ঘদিনের বিশ্বাসের পরীক্ষা। অন্যদিকে দুর্জয় আর সায়ন্তন জেলে বসে একে অপরকে দোষারোপ করতে শুরু করে।
সায়ন্তন চিৎকার করে বলতে থাকে যে সে শুধু দুর্জয়ের নির্দেশ পালন করেছে, কিন্তু দুর্জয় তাকে সাফ জানিয়ে দেয় যে সব দায় এখন সায়ন্তনের, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধেই পাওয়া গেছে। জেলে বসেই দুর্জয় তার আইনজীবীর মাধ্যমে জামিনের চেষ্টা করতে থাকে, কিন্তু উজি এতটাই পোক্ত কেস তৈরি করেছিল যে আদালত তাদের আবেদন সরাসরি খারিজ করে দেয়। নিশা কয়েকদিন পর পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরে, তবে তার মনে একটা অপরাধবোধ কাজ করতে থাকে। সে ঋষির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে ক্ষমা চায় এবং জানায় যে টাকার লোভে পড়ে সে দুর্জয়ের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু সে ভাবতে পারেনি যে দুর্জয় তাকেই মেরে ফেলার চেষ্টা করবে। ঋষি উদার মনে নিশাকে ক্ষমা করে দেয় এবং বলে যে মানুষের জীবনের চেয়ে বড় কোনো শিক্ষা আর হতে পারে না। বাড়ির সবাই যখন খুশির মেজাজে, তখন হঠাৎ একদিন এক অপরিচিত লোক ঋষির অফিসে এসে এক বান্ডিল নথিপত্র দিয়ে যায়, যেখানে দেখা যায় যে দুর্জয় শুধু নিশাকেই নয় বরং ঐশীকেও তলে তলে দেউলিয়া করার পরিকল্পনা করেছিল। ঐশী যখন এই কথা জানতে পারে তখন সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, কারণ সে দুর্জয়কে অন্ধের মতো বিশ্বাস করেছিল। উজি তখন ঐশীকে বোঝায় যে আপন মানুষ সেজে যারা ক্ষতি করে তাদের চেনা খুব কঠিন, তাই এখন থেকে তাকে আরও সতর্ক হতে হবে। এর মাঝেই সায়ন্তন জেল থেকে পালানোর একটা ছক কষতে শুরু করে। সে জেলের এক কর্মীকে ঘুষ দিয়ে বাইরে খবর পাঠায় এবং জানায় যে সে সুযোগ বুঝে উজির ওপর হামলা করবে, যাতে উজি এই কেসটা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। সায়ন্তনের অনুগামীরা রাতের অন্ধকারে উজির গাড়ির ওপর অতর্কিত আক্রমণ চালায়, কিন্তু উজি আগে থেকেই সতর্ক ছিল, কারণ সে জানত যে সায়ন্তন সহজে দমে যাওয়ার পাত্র নয়। উজি পাল্টা আক্রমণ করে এবং হামলাকারীদের হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনার পর উজি আরও কঠোর ব্যবস্থা নেয় এবং সায়ন্তনকে একটি অতি সুরক্ষিত কারাগারে স্থানান্তরিত করা হয়। ঋষি উজিকে বলে যে তার আর এই পুলিশি ঝামেলায় থাকার দরকার নেই, কারণ তার জীবনের ঝুঁকি বাড়ছে, কিন্তু উজি তাকে মনে করিয়ে দেয় যে অপরাধ দমনে ভয় পেলে চলবে না। ঋষি তখন ঠিক করে সে উজির সাথে সব সময় থাকবে এবং তাকে মানসিক শক্তি যোগাবে। কিছুদিন পর ঋষি আর উজির বিবাহবার্ষিকী ঘটা করে পালন করার সিদ্ধান্ত নেয়। কাকুমণি পুরো বাড়ি আলো দিয়ে সাজান এবং আত্মীয় স্বজনদের নিমন্ত্রণা করা হয়। নিশা সুস্থ হয়ে এই অনুষ্ঠানে যোগ দেয় এবং সে নিজেই গানের মাধ্যমে সবাইকে আনন্দ দেয়। সেই অনুষ্ঠানে ঐশী প্রকাশ্যে ঋষি আর উজির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে যে ঋষি না থাকলে আজ হয়তো সে রাস্তার ভিখারি হয়ে যেত। ঋষি ঐশীকে সান্ত্বনা দিয়ে বলে যে ভাই বোনের সম্পর্কে ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই। অনুষ্ঠানের শেষে উজি যখন একা বারান্দায় দাঁড়িয়েছিল তখন ঋষি সেখানে গিয়ে তাকে একটি আংটি উপহার দেয় এবং বলে যে এই আংটিটা আমাদের নতুন করে শুরু করা জীবনের প্রতীক। উজি আংটিটা পরে নিয়ে ঋষির কাঁধে মাথা রাখে এবং তারা দুজনে মিলে সামনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে দুর্জয় জেলের ভেতর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং তার শরীরের অবনতি হতে থাকে। ডাক্তাররা জানান যে সে মানসিক ভারসাম্য হারাচ্ছে। উজি যখন এই খবর পায় তখন সে একবার দুর্জয়কে দেখতে যায় এবং দুর্জয় তখন উজিকে দেখে প্রলাপ বকতে শুরু করে। উজি বুঝতে পারে যে প্রকৃতি নিজেই অপরাধীকে তার প্রাপ্য শাস্তি দিয়ে দিচ্ছে। অবশেষে নিশা তার পুরনো ভুল শুধরে নিয়ে একটি সমাজসেবামূলক সংস্থায় যোগ দেয় এবং অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর শপথ নেয়। ঋষি তার ব্যবসা আবার নতুন করে গুছিয়ে নেয় এবং উজি তার কর্মক্ষেত্রে পদোন্নতি পায়। পুরো ব্যানার্জি পরিবারে আবার খুশির জোয়ার বয়ে যায় এবং তারা সবাই মিলে ঠিক করে যে তারা এখন থেকে একে অপরের বিপদে সব সময় পাশে থাকবে। এভাবেই ঋষির নির্দোষ হওয়ার মাধ্যমে এক বিরাট ষড়যন্ত্রের অবসান ঘটে এবং জয় হয় সত্য ও ভালোবাসার, যা দেখে সমাজের অন্য মানুষেরাও নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পায় এবং অন্যায়কারীদের মনে ভয়ের সঞ্চার হয়, যা দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করে দেয়। নিশা আর ঋষির মধ্যে যে তিক্ততা ছিল তা চিরতরে মুছে যায় এবং তারা বন্ধু হিসেবে নতুন যাত্রা শুরু করে। এভাবেই গল্পের এই পর্বটি এক ইতিবাচক মোড় নিয়ে সমাপ্ত হয়, যা দর্শকদের মনে এক অনাবিল তৃপ্তি প্রদান করে এবং বুঝিয়ে দেয় যে ধর্ম শেষ পর্যন্ত জয়ী হয়ই।